নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার সাথে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আজকের তাহলে রেসিপিটা এবার শুরু করি। চলো সব বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আনারসের চাটনির রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি একটা গোটা আনারস এখন কেটে নেব, কেটে ধুয়ে নেব। তবে চাটনি বানানোর জন্যে গোটাটা নেব না, এর অর্ধেকটা নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না। আমি এবার আনারসটা কেটে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এর যে কালো কালো অংশগুলো সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আর এই আনারস কিন্তু দেখতে অনেক বড়, কেটে যখন বাদ দিয়ে নেওয়া হয় তখন কিন্তু অনেকটা কমে যায়। আজকের আমি এই আনারসের চাটনিটা কিন্তু গুড় দিয়ে বানাবো। আমি এখানে গুড় নিচ্ছি। এতে অনেকটা গুড় আছে, এতটা লাগবে না, যতটা প্রয়োজন ততটা নেব, বাকিটা আবার কৌটোতেই থাকবে। চলো রেসিপিটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নেব। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আগে শুকনো লঙ্কাটা একটু নেড়ে নেবো গরম তেলের সাথে, তারপর দিয়ে দেবো গোটা জিরে। অল্প করে দিলাম। এবার লঙ্কা আর জিরেটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো গুড়। আমি ওই কৌটা থেকে বড় চামচে করে ভর্তি করে 2 চামচ গুড় দেব। 2 চামচ গুড় দিলেই কিন্তু হয়ে যাবে। পুরো চামচটা পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন খুন্তি দিয়ে গুড়টাকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে কিন্তু এখন বাড়িয়েই রেখেছি। ভালোভাবে গুড়টাকে গরম করে নিতে হবে। এখন এতে দিয়ে দেবো অল্প জল। আবারও খুন্তি দিয়ে গুড়টাকে নাড়াতে থাকবো যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে। দেখো সুন্দরভাবে কিন্তু গুড়টা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। গ্যাসটা এখন আমি কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, আবারও গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ বাড়াবো আর একটু করে কমাবো। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার আনারসগুলো। সব আনারসগুলো দিয়ে দিলাম একসাথে। আবারও ফোটা বন্ধ হয়ে গেছে। আবারও গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। খুন্তি দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে নাড়াতে থাকবো। আবারও এটা ফুটে উঠেছে। গ্যাসটাকে আবারও মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবো খুন্তি দিয়ে, যতক্ষণ না আরও একটু এটা গাঢ় হচ্ছে। এটা কিন্তু প্রায় আমি 3 মিনিটের মতো ফোটালাম। এইভাবে ফোটানোর পর এবার গ্যাসটাকে একেবারে লোতে রেখে এতে দেওয়ার জন্যে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য আমি পাশের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 4 পিস শুকনো লঙ্কা। একটু আগে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে, গোটা ধনেই দিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। একটু করে মশলাগুলোকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা মৌরি।
আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। মশলা থেকে কিন্তু সুন্দর একটা সেন্ট বের হতে শুরু করেছে। এবার দিয়ে দেবো এতে অল্প জোয়ান। অল্প জোয়ান দেওয়ার পর এবার ভালো করে সব কিছুকে ভেজে নেব। মশলা থেকে কিন্তু পুরোপুরি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এগুলো দেখে বোঝাই যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে প্যানটাকে নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে। নামিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্যে একটু ঠান্ডা হোক। প্রায় মিনিট 3 বাদে আমি মশলার কাছে ফিরে এসেছি। এখন এগুলো নিয়ে নিচ্ছি মিক্সার জারের ছোট কৌটার মধ্যে। এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো সুন্দরভাবে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। শুধু এক টুকরো লঙ্কা থেকে গেছে, বাকি কিন্তু মশলাটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। ওইদিকে কড়াটা যে আমি লোতে রেখেছিলাম, দেখো আগের থেকে কতটা সুন্দরভাবে চাটনির লুকটা এসে গেছে। এখন এতে দিয়ে দেবো গুঁড়ো করা মশলা। সব মশলা দেওয়ার পর আবারও ভালো করে আনারস শুদ্ধ সব কিছুকে নাড়াতে থাকবো। এই পদ্ধতিতে আনারসের চাটনিটা বানালে এটা কিন্তু আচারের মতো লাগে খেতে, আর এটা অনেক দিন বানিয়েও রাখা যায়। আবারও গ্যাসটাকে একটু বাড়ালাম, বাড়িয়ে আরও একটু ভালো করে আনারসের চাটনিটাকে ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো আরও আমি ফোটালাম। আনারসগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা বেশি ঘন করব না, কারণ এটা যখন নাবিয়ে রাখা হবে তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি এই স্টিলের বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, সত্যি বলছি, এইভাবে আনারসের চাটনিটা বানালে দুর্দান্ত টেস্টি হয়। আর এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু বাড়িতে রাখা যায়। আমি একটু ঝোল রাখলাম, এই ঝোলটা দিয়ে কিন্তু ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে আনারসের চাটনিটা আমি যে বানালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে আনারসের চাটনি সবাই অন্তত একবার বানিয়ে খায়। সত্যি বলছি, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই চাটনিটা। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।